আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে তখন তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আমার নবী বিশ্ব নবী বললেন, যাদের নামাজে মনোযোগ থাকে না, ফাইন্নাহু ইয়ারাক, তারা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো। সবাই মনোযোগ দিয়ে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে লিপ্ত আছেন, যারা নামাজি নন, তাদেরকে বলবো নামাজ পড়ো। যদি বলেন মৌলী সাহেব নামাজ কি রকম হাতিয়ার, কোরআন নিজে বলছে নামাজ কি হাতিয়ার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এমন একটা হাতিয়ার, মানুষ যখন মনোযোগ সহকারে নামাজ পড়ে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজ তাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এর পরেরটা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা দ্বিতীয় নম্বর। তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত করে। সমস্ত রকমের পাপ মুক্ত জীবন গড়ো। যাদের মনে মনে হচ্ছে মৌলী সাহেব পাপ মুক্ত জীবন কেমন করে গড়ব, আমার আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, যারা তাহাজ্জুদ গুজার হবে তারা পাপ মুক্ত জীবন গড়বে। আমার যুবক যুবতীরাম, আমার ভাইয়েরাম, যদি পাপ মুক্ত জীবন গড়তে চান 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন আর আল্লাহর কাছে কান্নাকাটি করুন নিরালায়। কোরআন বলছে 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরা 21 পারা সূরা সিজদা। আল্লাহ বললেন যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। সবাই যাকাত দেব, যাদের ফরজ হয়েছে, জোরে বলুন ইনশাআল্লাহ। যাকাত দেন, ফসলের ওসর অবশ্যই দিবেন। লাখে মাত্র 2,500 টাকা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না তারা যাকাতের মাল খাচ্ছে। তুমি হাজী সাহেব হও আর মালদার হও, তুমি যাকাতের মাল খাচ্ছ। আমার ভাই চলুন 4 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক। তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। নারী হোক কিংবা পুরুষ হোক, তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করো। লজ্জা স্থান কি শুনেলেন? পুরুষ, যুবক, বিবাহিত কিংবা অবিবাহিত, তোমাদের যে যৌবনটা আছে ওই যৌবনটার হক হচ্ছে তোমার বিবি। এটা পরকীয়াতে নষ্ট করো না। যারা মা বোন আছেন অনুরোধ করে বলে যাচ্ছি, তোমাদের যে যৌবনটা আছে, লজ্জা স্থান আছে, এটা তোমার স্বামীর হক, তুমি পরকীয়াতে ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ বললেন আমার মুমিন, যারা মুমিন ব্যক্তি, মুমিন মুমিনা হবে, তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে। 5 নম্বরটা শুনেলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। স্ত্রী ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। অপরের সঙ্গে আমাদের একটা রোগ আছে, ঘরে একটা বিবি, কালিয়াচক বাজারে আর একটা, ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ। লোকের বিবি কতটা ক্ষতিগ্রস্ত বলে দিই। কেউ যদি কালিয়াচক বাজারে লোকের বউয়ের সাথে গল্প করে, ভেতরটা কি হবে? হাওড়া শিয়ালদা। কেউ দেখলে নাকি বে? কেউ দেখছে নাকি? একটা কথা বলবে 5 বার তাকাবে। ঠিক বললাম না ভুল বললাম? সারা রাত যদি বিবির সাথে গল্প করো, পৃথিবীর কেউ বলবে না যে কেন তুমি সারা রাত বউয়ের সাথে গল্প করছো। তোমার বাবা মা যদি দেখে আমার ছেলে আর বউ খুশিতে আছে, বাবা মা খুশি হবে। আমার বউ আর ছেলে সুখী, তারা এত মহব্বত, এত দুঃখের কিছু না, এটা ভালো জিনিস।
বিবির সঙ্গে ভালোবাসা করা। মুমিন, আপনি বলছেন মুমিন হব, মুমিন শুনেলেন, ফজরের নামাজ পড়েছেন মসজিদে, আপনি মসজিদে বসে তসবিহ করতে লেগেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, বেটা ছুটে এলো, আব্বা বাড়িতে মায়ের খুব শরীর খারাপ, চলো তো। বলে চ তো, আমি যাচ্ছি। এই হযরত আবার বসে রইল মসজিদে, 20 মিনিট হয়ে গেছে, আবার আসছে। বেটা, আরে তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম, আবে তুই যা না, দেখতে পাইনিস আমি কি করছি? ইসলাম শরীয়ত বলছে তার ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও। তোমার ওই তাসবিহ থেকে বড় ফরজ হচ্ছে বিবির কাছে ছুটে যাওয়া। মাথাটা টিপে দেবো, তোমার পাটা টিপে দেবো, একটু তোমার পিঠটা টিপে দেবো, তোমার কপালটা টিপে দেবো, ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। কালিয়াচকের ছেলেরা বলবে, মৌলী সাহেব কি বলছে রে, বইয়ের পা টিপতে হবে, ঘরে যাও তুমি বুঝবা। এই ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, এখনই যাও ঘরকে, খালি জলসা শেষ করে পা টিপা করাবে। আপনাদের কি মনে হচ্ছে আমরা মৌলী সাহেবরা পা টিপি না? হ্যাঁ, বইয়ের পা টিপতেও হবে। ভেবে দেখুন, রাত 9টায় এলেন কলকাতা থেকে ফিরে, বিবিকে বললেন প্রচুর কষ্ট হয়েছে, তুমি একটু পা গুলো তেল লাগিয়ে দাও তো। বেচারা 1 ঘন্টা ধরে পা মালিশ করছে, একবার বলছে এইখানটা দাও তো, হ্যাঁ দাও দাও, খুব ভালো লাগছে। আহা, চা নিয়ে এসো তো। রাত 10টায় চা করে এনে দিচ্ছি, কপালটা টিপে দিচ্ছে। আর সন্ধ্যাবেলায় কালিয়াচক থেকে বাড়ি এসছে, বউ শুয়ে আছে। কি হলো গো তোমার? শরীর খুব খারাপ, একটু পা খান টিপে দাও তো। 2 বার দিয়ে বলছি, কেবি তোর রোজই শরীর খারাপ। এটা কিন্তু মরদরা, পুরুষরা বুঝতে পারেন না, এটা আমাদের আখলাক। বড় কষ্টের বিষয় বিবির মহাব্বত, ভালোবাসা। বিবিকে ভালোবাসা সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বিবির খিদমত করো যেমন তোমার খিদমত করে। আহা, বিবির থেকে বড় দৌলত কিছু নাই। যাদের বউ থাকতে বউ মারা গেছে, তাদেরকে জিজ্ঞেস করো বিবিটা কত বড় আল্লাহ দিয়া নিয়ামত। যাদের বিবি থাকতে বিবি চলে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে নাও বিবি আল্লাহর কত বড় দিয়া নিয়ামত। সবাই বিবির সঙ্গে মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা মনে মনে ভাবছে ভাই দিকে দারুণ দিচ্ছে, আমাদের লাভ। এরপরে তোমরা শুনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথম নম্বরই পর্দাটারই ঝামেলাটা মেরে দিই, তাই না? ওটা নিয়ে বেশি ঝামেলা, পর্দা নিয়ে। আমাদের বর্তমানে, আমি কিছুদিন ভাবছিলাম, আল্লাহ মৌলী সাহেবদের কথা কাজে লেগেছে। রাস্তাঘাটে কালিয়াচক আপনি দেখবেন একটা মেয়ে খুব মুখ খোলা দেখতে পাবেন না, সবাই এরকম, ঠিক কি না? আমি মনে মনে করলাম, আল্লাহ তাহলে আমাদের কথা কাজে লেগেছে, মৌলবীদের কথা এদের উপকার হয়েছে। গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তো কোথায় আছিস? আমি শাহবাজপুরে। তো কোথায়? বললে কালিয়াচক বাজারে দাঁড়িয়ে আছি। উন্নাটা ভালো করে বেঁধেলে, অ্যাপাচি গাড়ি নিয়ে গিয়ে চোঁ করে ব্রেক মেরেছে, বস পঁ করে পালিয়ে গেল। লোকরা বলে কাকে নিয়ে গেল? বলে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। তার নাম হচ্ছে প্রেমের পর্দা। আর যদি বলো কোরআনের পর্দা চাই, আমার মায়েরা শুনে লাও, কোরআন বলছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবি